গাজীপুরের কাপাসিয়ায় এক ভয়াল রাতের সাক্ষী হলো রাউতকোনা গ্রাম। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ভাড়াটিয়া পরিবারের 5 সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। একই কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে মা, 3 শিশু সন্তান সহ এক তরুণের রক্তাক্ত মরদেহ। এই হৃদয় বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে বাড়ির একটি কক্ষের সামনে রক্ত দেখতে পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে ঘরের ভেতরে ঢুকে তারা 5 জনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গেছে, নিহতরা কাতার প্রবাসী মনির মিয়ার ভাড়াটিয়া ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পরিবারের কর্তা ফুরকান মিয়া তার স্ত্রী ও 3 সন্তান ও শ্যালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ছোট ভাই, আপনার বোন, আপনার নাম কি? আপনাদের বাড়ি কোথায়? এখানে তারা কি করতো? আমার বুঝতে পারবে ভাড়া থাকতো, কি কাম করতে জানি না। গাড়ি ছিল, কইছে গাড়ি কোম্পানিতে ভাড়া দিছি 40,000 টাকা বেতন দেয়। আর ওই বেতন পায় আর খায়। আমার ছোট ভাইটাকে ফোন করে আনছে যে কয়জন একটা চাকরি দেবো, আমার মায়ের কাছে চাকরি হবে, চাকরি পরে আমি একটা ভালো চাকরি দেবো। এই নৃশংস এই হত্যাকাণ্ডের খবরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, নেশা করে যে নেশা পাওয়া গেছে ঘরের ভিতরে। মানে বাবা টাবা মনে খাইছে, মনে মদ খাইছে, খাইয়ে আগে কিছুটা খাওয়াইয়া রাত্রেবেলা কুবাইছে, কোবায় পরে মারছে। হ্যাঁ, এছাড়া তো ফ্যামিলিতে কেউ নাই, ওছাড়া কেউ নাই। কাজ তো ওই করছে, এছাড়া তো করবে কিনা? তুমি সত্য আছে, ওই বড় সত্য। আপনার শালারে গতকালকা ফোন দিয়ে নিয়ে আইছে না? এই যে আজকে রাত্রে মনে করেন আইছে, কালকে সন্ধ্যার সময় ওইটা আইছে, রাত্রের মধ্যে এই ঘটনা। আপনার ওই যে কি বলে, আপনার যে ভাইরার নাম ফুরকান, ওর কি নাম্বার বন্ধ? ওর নাম্বার পুরো বন্ধ, সেটি এখন বন্ধ আছে। আমি সকালে 4 ফোন দিছি, ওর নাম্বার বন্ধ। ওর কোনো ছবি টবি আছে মোবাইলে? ছবি এখন মনে করেন আমার কাছে নাই, হয়তো মনে করেন যদি কেউ থাকে দেওয়া যাবে। ওর বাড়ি হলো গোপালগঞ্জ। ওর বাড়ি ওই জায়গায় আমাদের ছিল গোপালগঞ্জ সদরে। আচ্ছা, মানে সদর থেকে তো ভিতরে আসা লাগে, মানে বিজয় ভাষা স্ট্যান্ড থেকে আমার শ্বশুর বাড়িতে 10 টাকা লাগে। এলাকার নাম হয়েছিল বাসাবাড়ি। আচ্ছা, ওই জায়গায় আগে বাসা।